বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আজ বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ছিল, তেমনি আরেকদিকে ছিল সুপ্রিম কোর্টে অভয়ার যে মর্মান্তিক মৃত্যু, সেই মৃত্যু নিয়ে আজ শুনানি ছিল এবং সুপ্রিম কোর্ট এই নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছে, আবারও ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান বিচারপতি যে ক্ষোভের সঙ্গে বলেছেন যে তিনি তার 30 বছরের কর্মজীবনে তিনি এরকম জিনিস দেখেননি, যেভাবে তথ্য লোপাট করার চেষ্টা করা হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে পরে আসছি, কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে যে বিজেপির স্বাস্থ্য ভবন ঘিরে যে উত্তাল হলো বিধাননগর, সেই প্রসঙ্গেই আসছি। যে চিত্রটা দেখছিলাম আজকে, যে বিজেপি যখন স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে, নিশ্চয় পুলিশ তার যাবতীয় প্রস্তুতি নেবে এবং সেই প্রস্তুতিও আমরা দেখলাম যাবতীয়ভাবে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু কোথাও পুলিশের যে সক্রিয়তা, অন্যান্য মিছিলগুলিতে বিজেপি বা বিরোধী দল কোন রকম মিছিল ডাকলে, বা আমরা যে দেখেছি যারা চাকরি না পেয়ে বিভিন্ন সময়ে যারা পথে নেমে আন্দোলন করছেন তাদের যেভাবে গ্রেপ্তার করা হতো, পুলিশ যে সক্রিয়তা দেখাতো, পুলিশ যে জোর জবরদস্তি করতো, কোথাও যেন আজকে এই বিজেপির এই যে স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের সক্রিয়তা কোথাও যেন একটু কম ছিল। কোথাও যেন সেই পুলিশের একটা নাছোড় প্রভাব, যে বিরোধী দলকে আটকাতেই হবে, আটকানো হবে, সেই নাছোড় মনোভাব কোথাও যেন একটু চলে গেছে। তাহলে কি পুলিশের আত্মবিশ্বাসে চির ধরছে? কারণ পরের পর যে ঘটনা ঘটেছে গত 9 আগস্ট থেকে, অভয়ার মৃত্যুর পর থেকে পুলিশের ওপর একের পর এক চাপ, এবং প্রতিবারেই কোনো না ভুল পদক্ষেপে যে তদন্তের অগ্রগতি হওয়ার কথা ছিল, সেই তদন্ত কোথাও মিসগাইড হয়েছে। অর্থাৎ তদন্ত যে পথে এগোনো উচিত সেই পথে এগোনি বলেই আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং গত 14ই আগস্ট যেভাবে পুলিশ যে আরজিকর ভাঙচুরে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেভাবে নেয়নি, পুলিশ পালিয়ে গেছিল। কোথাও যেন তারপরে পুলিশের যে সক্রিয়তা ফের, অর্থাৎ সমাজ মাধ্যমে কোথায় কি কি বলছে, সেখানে বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে নানান ব্যক্তিকে ডেকে পাঠানো শুরু হয়েছিল। কিন্তু সেখানেও যখন একের পর এক ক্ষোভ, একের পর এক ধাক্কা, সেই জায়গা থেকে পুলিশের আজকের যে বিজেপির যে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি ছিল, সেই স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিতে আমরা দেখলাম পুলিশের আত্মবিশ্বাস যেন কোথাও একটা নড়ে গেছে। তারা যেভাবে ব্যারিকেড তৈরি করে প্রস্তুত নিয়ে থাকতো যে বিরোধী দলকে আটকাতেই হবে, আজকে কিন্তু সেই প্রস্তুতি কোথাও একটা খামতি লক্ষ্য করা গেল। আমরা দেখতে পেলাম যে ব্যারিকেড গুলো করা হয়েছিল, অন্য সময় যে ব্যারিকেড করা হয় আর এবার যে ব্যারিকেড করা হয়েছে, সেটা কিন্তু খুব একটা মজবুত ছিল না। অর্থাৎ মাত্র কয়েকজন মিলেই সে ব্যারিকেড ভেঙে উল্টে দেওয়া যায়, এবং সত্যি সত্যি তাই হয়েছে। যখন করুণাময়ী থেকে হাটকোর মোড় থেকে মিছিল শুরু হয়েছে, করুণাময়ীতে গ্রেফতার হয়েছেন শুভেন্দু অধিকারী সহ আরো অনেকেই তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে একের পর এক ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছিল বিজেপির অন্য একটি দল, যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতাকর্মীদের একটাই দাবি ছিল যে আরজিকর কাণ্ডে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, এবং সেই সঙ্গে তারা জাস্টিস চাইছিল, যে অভয়ার মৃত্যুতে জাস্টিস। এবং সেইখানে বিজেপির এই মিছিল আটকাতে পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছিল। অন্তত স্বাস্থ্য ভবনের 4 কিলোমিটার আগে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা। করুণাময়ী সহ একের পর এক বড় রাস্তা আটকে দেওয়া হয়েছিল, কিন্তু মিছিল ব্যারিকেডের সামনে পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। সেই ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করে দেন বিজেপি নেতা কর্মীরা, জানিয়ে রণক্ষেত্রে পরিবেশ তৈরি হলেও আমরা দেখেছি যে কয়েকজন পুলিশ কর্মী এবং এক পুলিশ আধিকারিককেও দেখলাম যে তারা মিছিলের তোড়ে, মিছিলে যে সংখ্যক আর কি কর্মী সমর্থক বিজেপির ছিলেন, সেই বিজেপি সমর্থকদের দেখে, তাদের রুদ্র মূর্তি দেখে তারা প্রায় সেই এলাকা ছেড়ে পালালেন।
অন্যদিকে দেখলাম যে আরেক দিকে করুণাময়ীতে সেখানে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন নেতাকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা বসে স্লোগান দিচ্ছেন ভেতরে, আমরা সেটা দেখলাম। কিন্তু আমি যেটা বলছিলাম যে পুলিশের কি তাহলে তাহলে পুলিশের যে সক্রিয়তা ছিল এতদিন ধরে, অর্থাৎ একদম স্বাস্থ্য ভবনের প্রায় কাছাকাছি পৌঁছে গেলেন, সেখানে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার ম্যাটারোর সামনে বক্তব্য রাখলেন এবং সেখানে সেই বক্তব্য আমরা শুনলাম। সেখানে তারা বললেন যে আমরা কিন্তু ভাঙচুর করতে আসিনি, আমরা স্বাস্থ্য ভবন ভাঙচুর করতে আসিনি। তারা তাদের বিরোধী অর্থাৎ শাসক দলকে কাঠগড়ায় তুললেন যে একসময় বিধানসভা ভাঙচুর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা সরকারি সম্পত্তি ভাঙচুরের পক্ষে নই, আমরা এসেছিলাম যে ন্যায় চাইতে, জাস্টিস চাইতে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে এই যে স্বাস্থ্য ভবনের কাছে ঘেরাও কর্মসূচি, স্বাস্থ্য ভবনের কাছে বিজেপি নেতার কর্মীরা এগিয়ে গেলেন, পৌঁছে গেলেন, তাহলে সেটা কি পুলিশি ব্যর্থতা নয়? কারণ এতদিন ধরে যেটা দেখতাম, জল কামান থেকে রাবার বুলেট এবং সেই সঙ্গে র্যাফের লাঠি, আজকে কিন্তু র্যাফও ছিল, লাঠিও ছিল, কিন্তু কোথাও যেন সেই র্যাফের লাঠি চালানোর কোনো একটা পারমিশন বা অনুমতি যেন কেউ দিতে চায়নি এবং তার জন্য তারাও তাদের যে অ্যাকশন, অর্থাৎ সেই অ্যাকশন কিন্তু নিতে দেখা গেল না। উল্টে কি দেখলাম না, দুজন পুলিশ আধিকারিক তারা যখন ব্যারিকেড ভেঙে দৌড়ে দৌড়ে চলতে শুরু করলো, তখন তারা নিজেরাই প্রায় দৌড়ে বাঁচলেন বলা যায়। আমরা যেটা টেলিভিশনের পর্দায় দেখলাম যে দুই পুলিশ আধিকারিক প্রায় দৌড়ে 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 বিজেপি কর্মীদের তারা খেয়ে দৌড়ে চলে গেলেন। অর্থাৎ এই যে পুলিশের মানে যে আত্মবিশ্বাস ছিল এতদিন, যে আত্মবিশ্বাসের সঙ্গে পুলিশ বিভিন্ন বিরোধীদের যে আন্দোলন, বিরোধীদের যে অবরোধ কর্মসূচি বা বিভিন্ন কর্মসূচি নিতে, সেই কর্মসূচি যেভাবে তারা ঠেকিয়ে রাখত, সেখানে কিন্তু আজকে সেই কর্মসূচি দেখলাম যে বিজেপি সফল এবং এই বিজেপির যে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, তারা কিন্তু একদম সোজা পৌঁছে গেলেন স্বাস্থ্য ভবনের একদম কাছাকাছি জায়গায়। যাক, যদিও কোনো রকম ভাঙচুর হয়নি, সামান্য দুই একটা হয়তো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বা কিছু হয়েছে, কিন্তু সেই রকম কোনো অর্থাৎ অ্যাকশন চোখে পড়েনি। তাহলে কি বোঝা যাচ্ছে যে পুলিশের আত্মবিশ্বাস বা পুলিশের উপর মহলের যারা কর্তা, তারা চাইছেন না যে আর কোনো রকম, অর্থাৎ কোনো একজন কর্মী সমর্থক যাতে আহত হয় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং ঘটার ফলে আবারও সরকারের মুখ পুরুক, তাই কি এই ব্যবস্থা, তাই কি রণে ভঙ্গ দিল পুলিশ? প্রশ্ন কিন্তু এটাই। আগামী 27-এ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, 27শে আগস্ট যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, বকলমে ছাত্র সমাজ বললেও কিন্তু দেখা যাচ্ছে যে বকলমে সেই ছাত্র সমাজের পিছনে রয়েছে বিজেপির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অর্থাৎ AVVP, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন বিজেপির, এবং তারাই কিন্তু প্রকৃতপক্ষে কোনো পতাকা ছাড়াই এই মিছিলের ডাক দিয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রে খবর। এবং সেই মিছিলে বিরোধীরা যাবেন কিনা জানি না, সব বিরোধী এক হবেন কিনা জানি না, সব মানুষ পায়ে পা মেলাবেন কিনা জানি না, শুধু জাতীয় পতাকা থাকবে, অন্য কোনো পতাকা থাকবে না। সত্যি যদি এই মিছিল হয়, তাহলে সাধারণ মানুষ কি পা মেলাবেন? ডাক্তাররা কি পা মেলাবেন? যেভাবে দিকে দিকে শহর থেকে গ্রাম, বিভিন্ন রাজ্যের প্রান্তে প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ পা মেলাচ্ছেন বিভিন্ন মিছিলে। প্রতিদিন কোথাও না কোথাও কিন্তু এই অভয়ার নির্মম মৃত্যুর প্রতিবাদে কোথাও না কোথাও মিছিল হচ্ছে। তাহলে সেই মিছিল মিটিং এ তাহলে কি পা মেলাবেন? আগামী 27 যে অগাস্ট যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, পতাকা ছাড়াই নবান্ন অভিযান দখল, সেই 26 তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করেন, তাহলে 27 তারিখে বলা হচ্ছে যে নবান্ন অভিযান করা হবে। এবং সেই নবান্ন অভিযানে কি এমন কোনো ধুন্ধুমার কাণ্ড ঘটবে নাকি আবারও সেই দেখবো পুলিশি অতি সক্রিয়তা বা পুলিশ সক্রিয়তার সঙ্গে সেই নবান্ন অভিযান অর্থাৎ বিরোধী দলকে আটকে দিচ্ছে? নজর আমাদের সেদিকেই থাকবে, আগামী 27-এ কি হয় সেদিকে। তবে এটি ঘটনা যে আজকের যে চিত্র আমরা দেখলাম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, তাতে একটা জিনিস পরিষ্কার যে কোথাও যেন পুলিশের উপর মহল থেকে বলে দেওয়া হয়েছিল
যাতে বল প্রয়োগ না করা হয়, বিজেপি কর্মীদের ওপরে কোনো রকম বল প্রয়োগ না করা হয়, কারণ তাতে হিতে না বিপরীত হয়ে যায়। সেই কারণেই হয়তো পুলিশ কোনো রকম জোর জবরদস্তি করেনি, ব্যারিকেড ভাঙতে এসছে, এবং যে ব্যারিকেড গুলো করা হয়েছিল সেগুলোও খুব একটা শক্তপোক্ত ছিল না, আমরা সেটা দেখলাম। অর্থাৎ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন শেষ হয়েছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, সেই জন্য আগামীকাল অর্থাৎ শুক্রবার বিভিন্ন জেলায় আহ থানার সামনে, সমস্ত থানার সামনে বিজেপি বিক্ষোভের ডাক দিয়েছে। সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন রাজ্য সভাপতি হিসেবে। এখন দেখার সেই আন্দোলন কতটা সফল হয়, এবং 27-এর সেই আন্দোলন নবান্ন অভিযান সত্যি সত্যি আবারও সেই পুলিশ যেভাবে নবান্ন অভিযান কি রুখেছিল এর আগে নবান্ন অভিযান, সেভাবে কি রুখবে, নজর সেদিকেই থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।